স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। এবারে জানাবো খবরের বিস্তারিত। বিএনপি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনে দলটির সংস্কার প্রস্তাব আগামী রবিবার দেয়া হবে বলেও জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ বলেন, ইউরোপীয় ইউনিয়নও চায় আগামীতে নির্বাচিত সরকারের সাথে কাজ করতে। ইউ রাষ্ট্রদূতের সাথেও আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে। এছাড়া নির্বাচনের বিষয়ে গণতন্ত্র বিশ্বাসীদের দ্বিমত থাকার কথা নয় বলেও মনে করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বের পাশাপাশি বৈঠকে আরও ছিলেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বাংলাদেশের সার্বিক যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 15-16 বছর যুদ্ধ করেছি, সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাহক হচ্ছে নির্বাচন, এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেই প্রত্যাশা পূরণে যত তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে। জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না, সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক দিয়ে আজ শুরু হবে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা। বিকেল ৩টায় জাতীয় সংসদের এলডি হলে হবে প্রথম বৈঠক। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। গেল মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত 15 ফেব্রুয়ারি ওই কমিশনের কার্যক্রম শুরু হয়। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার নিয়ে যে প্রতিবেদন দেয় 13 মার্চের মধ্যে তার ওপর মতামত চাওয়া হয় রাজনৈতিক দলগুলোর কাছে। 38টির মধ্যে এ পর্যন্ত মতামত দিয়েছে 15টি রাজনৈতিক দল। যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন মুখপাত্র ট্যামি ব্রুস। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে উদ্বেগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্রুস বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপকে স্বাগত জানায়। যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনার বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপকে স্বাগত জানাই। আমরা আশা করি এ প্রক্রিয়া চলমান থাকবে। গুরুতর অসৎ আচরণের প্রমাণ পেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন। দায়িত্ব ঠিকভাবে পালন করতে অক্ষম বা গুরুতর অসৎ আচরণ করেছেন। কাউন্সিল তদন্ত শেষে রাষ্ট্রপতির কাছে এমন প্রতিবেদন দিলেই সংবিধান অনুসারে বিচারপতিকে অপসারণ করা যায়। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে তার পদ থেকে 18 মার্চ অপসারণ করা হয়েছে। 2018 সালের 31 মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। রাশিয়া ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের অধীনে চলতি বছরের শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে 1 ঘণ্টার ফোন আলাপে কথা বলেন জেলেনস্কি। এদিকে জেলেনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্পের 1 ঘণ্টার চমৎকার ফোন আলাপ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গেল 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মুখোমুখি বৈঠকে বাকবিতণ্ডার পরে প্রথমবার ফোন আলাপ করলেন দুই নেতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একসময় কাজ করার বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্প এবং জেলেনস্কি। এ সময় যুদ্ধ বন্ধে কাজ করতে ট্রাম্পকে প্রতিশ্রুতি দিয়েছেন জেলেনস্কি। পাশাপাশি সৌদি আরবে শান্তি চুক্তির আলোচনা নিয়ে কারিগরি দলের কাজের ব্যাপারেও একমত হয়েছেন দুই নেতা। ডিবিসির সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।